আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। এই ট্যাগ কোশ্চেনটি ক্লাস 9, 10 এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আচ্ছা, ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ হচ্ছে এমন এক শব্দগুচ্ছ যা কোনো স্টেটমেন্টকে প্রশ্নে পরিণত করার জন্য বা স্টেটমেন্টটি সঠিক কিনা তা যাচাই করার জন্য এর শেষে যুক্ত করা হয়। ট্যাগ কোশ্চেন এর নিয়মাবলী। আমরা ট্যাগ কোশ্চেনটি কিভাবে লিখব সেটা নিয়ম। মূল সেন্টেন্স ও ট্যাগ কোশ্চেনের মাঝে কমা চিহ্ন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। মূল সেন্টেন্স এর মূল সাবজেক্ট এর প্রোনাউন সবসময় ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যেমন করিম ক্যান ডু দিস, ক্যান নট হি। এখানে করিম সাবজেক্ট, আমরা করিমের পরিবর্তে করিমের প্রোনাউন হি ইউজ করছি। শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। হা-বোধক বক্তৃতা হলে ট্যাগ কোশ্চেন এ না-বোধক হবে এবং না-বোধক বক্তৃতা হলে ট্যাগ কোশ্চেন এ হা-বোধক হবে। ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ ট্যাগ হলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এবং ট্যাগ কোশ্চেন নেগেটিভ ট্যাগ কোশ্চেন হলে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট ব্যবহার করতে হবে। যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, ইজ নট হি। রহিম ইজ এ স্টুডেন্ট, যেহেতু এটা আমাদের অ্যাফার্মেটিভ ট্যাগ সেন্টেন্স, সেজন্য আমরা ইজ নট হি ইউজ করছি। যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে বি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, বি টু ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড এবং ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে ডাজ। আমি আবারও বলছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু হয়, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড হয় এবং ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে ডাজ ব্যবহার করে আমাদের ট্যাগ কোশ্চেনটি করতে হবে। যেমন রহিম গো টু স্কুল, ডু নট হি। রহিম গো টু স্কুল যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য আমরা ডু নট হি ব্যবহার করছি। কোশ্চেন লেখার পর আমাদের অবশ্যই ট্যাগ কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। করিম অ্যাট রাইস, ডিড নট হি। এখানে অ্যাটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য আমরা এখানে ডিড ইউজ করছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। নোট: ট্যাগ স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যেটাই হোক, ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। আমাদের ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন, আমাদের ট্যাগ কোশ্চেন সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে। কিছু নেগেটিভ ওয়ার্ড যেমন নেভার, হার্ডলি, রিয়ালি, সেভারলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেন এ অ্যাফার্মেটিভ হবে। যেমন হি হার্ডলি বিলিভস মি, ডাজ হি। নোট: লিটল, ফিউ এর আগে এ থাকলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়। দেয়ার যুক্ত সেন্টেন্স এর দেয়ারকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করা হয়। যেমন দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পট, ইজ নট দেয়ার। মূল বাক্যে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করলে ট্যাগ কোশ্চেন করার আগে সংক্ষিপ্ত আকারে সঠিক রূপ নিশ্চিত হয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন হেড গন দেয়ার, হ্যাডেন্ট হি। লেখার পর আমাদের অবশ্যই ট্যাগ কোশ্চেন সময় প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। কিছু সংক্ষিপ্ত শব্দের প্রকৃত রূপ এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ইম্পারেটিভ সেন্টেন্স এর আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি মুড অনুসারে
ট্যাগ কোশ্চেন এ উইল ইউ, উড ইউ, ক্যান ইউ ও ক্যান নট ইউ, কুড ইউ ইত্যাদি ব্যবহৃত হয়। এক্ষেত্রে অ্যাফার্মেটিভ মুড এর ক্ষেত্রে নেগেটিভ ট্যাগ বাধ্যতামূলক নয়, তবে জোর আদেশ বোঝালে নেগেটিভ করতে হয়। যেমন গিভ মি এ পেন, উইল ইউ, শাট আপ, ক্যান নট